ভারত তো আর সেকুলার রাজনীতি নাই। বিজেপি উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক দল। ডিটারমিনিং ফ্যাক্টর হলো প্রায় 30% তারা মন্তব্যই করে নাই, তারা ডিসিশনই নেয় নাই। ওরা যেদিকে হেলবে, মেজরিটি হেলবে, তারা জিতবে। ইলেকশন যত ঘনাবে মানুষ কিন্তু একদিকে ঝোঁকে। কিন্তু দেখা গেল বেরসিক জনগণ গোপনে ভোট দিয়ে বিএনপির ক্ষমতায় দিয়ে দিচ্ছে। আসিফ নজরুল সাহেব উপদেষ্টা, এটা সরকারের বক্তব্য হওয়া উচিত ছিল। সরকারের মানে রাষ্ট্রের বক্তব্য হওয়া উচিত ছিল। কিন্তু তার কথা কিন্তু আপনার বিসিবির থেকে নাকচ করে দেওয়া হয়েছে। এটা বিসিবির বক্তব্য নয়, অর্থাৎ তার বক্তব্য। আমার বক্তব্য একটাই, সাকিব খান, সাকিব আল হাসান, তাকে বিদেশে থেকে খুনের মামলা দেওয়া হয়েছিল না? তখন উনি মুখ খোলেন নাই কেন? এখন মুখ খুলতেছেন। ওখানে ভেনু ভারত চাইতেছে যে হ্যাঁ আমাদের তো অবশ্যই ভারতের যে আচরণ সেটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়, কিন্তু এতটা বাড়াবাড়িটা কেন? নেগোশিয়েট করার জায়গাটা রাখবে না কেন? আমার বক্তব্য এটা। ধরেন তারা ভারত তো উগ্র হিন্দুত্ববাদী আছে, অনেক জায়গায় ডেমনস্ট্রেশন করতেছে, আমরা তো এটা কিছু আছে, কিন্তু যখন সরকারের অবস্থান থেকে এইভাবে ধরেন ওখানে বিসিবি তো চালায়, তো আলাদা ইয়ে আছে না, স্বাধীন প্রতিষ্ঠান আছে না অনেকটা। উনি উপদেষ্টা ওইটার, উনি আকবরায় এত কথা বলে কেন? উনি তো বলছে এরা কোনোভাবেই হবে না, সাথে সাথে নাকচ করে দিল। খেলাধুলার মধ্যে কি রাজনীতির ছায়াটা প্রকটভাবে পড়তে যাচ্ছে, এরকম সম্ভাবনা দেখেন কিনা? না, আমি রাজনীতির ছায়াটা আমি দেখছি না। কারণ এখানে হচ্ছে কি, ভারত তো রাষ্ট্রীয়ভাবে এটার কোনো নাকচ করে নাই। ওটা হিন্দুত্ববাদী, এরা তো, আমি বরাবরই বলি, ভারত তো আর সেকুলার রাজনীতি নাই। বিজেপি উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক দল। তারা এটা বাংলাদেশ সম্পর্কে ধারণা, একটা বিরূপ ধারণা, ওখানে গণমাধ্যম, ওখানে রাজনৈতিক দল বাংলাদেশ সম্পর্কে তুমুল সমালোচনা করে। তারা তো সব সময় বড় ভাই সুলভ আচরণ করে। আর আমরা চাই যে আমরা স্বাধীন দেশ, আমাদের ন্যায্য পাওনাটা তারা দেখ। তারা কোনটা করে না বলেন? আমাদের ন্যায্য পাওনা 30টা চুক্তি এবং সমঝোতা স্বাক্ষর করেছে শেখ হাসিনা, একটাও বাংলাদেশের অনুকূলে নয়। আসিফ নজরুল সাহেব এত শক্ত শক্ত করে কথা বলতেছে, একটা চুক্তি রিভিউ করছে? সব তো ভারতের অনুকূলে, আসল জায়গায় তো নাই। এটা সকল পপুলারিটি নেওয়ার তো ব্যাপার না। আপনি খেলতে যাবেন না, আপনি ভেন্যু চেঞ্জ করে অন্য শ্রীলঙ্কা যাবেন, অন্য জায়গায় যাবেন, ঠিক আছে, যেখানে নিরাপত্তা পান একটা নেগোশিয়েট করেন, যায়েন না। কিন্তু এভাবে তর্জন গর্জন করে কথা বলার তো দরকার নেই। প্রতিবেশী ধাক্কা দিলে তো সরাই দিতে পারবো না, প্রতিবেশীর সাথে সহাবস্থান করতে হবে। আমরা অবশ্যই আমাদের দাবির ব্যাপারে অনড় থাকব, কিন্তু ভাষাটা অবশ্যই, তার ভাষাটা দেখছেন কত মনে হয় পারলে মারে আর কি মোদিরে, এরকম একটা ভাব। এতটা হওয়া উচিত নয় প্রতিবেশীদের আমি একটু এবার একটু একটা সমীক্ষা নিয়ে একটু কথা বলতে চাই, একটা জরিপ নিয়ে কথা বলতে চাই। আজকের একটি জরিপ প্রকাশিত হয়েছে, সেটি প্রকাশ করেছে প্রজেকশন বিডি, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোমেসি, জাগরণ ফাউন্ডেশন এবং ন্যারেটিভ নামে 4টা প্রতিষ্ঠান যৌথ উদ্যোগে এই জনমত জরিপটা করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে ভোটারদের 34% মত বিএনপিকে আসলে তারা ভোট দিতে চায় এবং 33% ভোট দিতে চায় জামায়াতকে, অর্থাৎ ডিফারেন্সটা হচ্ছে 1%। বিগত সময়ে আমরা কিন্তু বিভিন্ন জরিপ দেখেছি, সেখানে কিন্তু তফাৎটা অনেক বেশি ছিল। এখন কি তফাৎটা কমে আসার আসলে কারণটা কি বলে মনে করছেন, বা জরিপে আপনি বিশ্বাস করেন কত? এর আগের কথা বলে নেই, এর ভিতরে প্রায় 30-এর কাছাকাছি আছে, কোনো কমেন্ট করে নেই, তারা সিদ্ধান্তই নেয় নাই। প্রায় 3.25 কোটি কোনো সিদ্ধান্ত জানায়। তো তাহলে তাদের ভোটটাই কিন্তু ডিটারমিনিং ফ্যাক্টর, কে জিতবে। এই এখন আপনাকে আমি বলি, 2001 সালে আপনি তো মিডিয়ায় ছিলেন, পৃথিবীর কোনো জরিপ বলে নাই বিএনপি জিতবে, পৃথিবীর কোনো জরিপ বলে নাই। এবং দেশীয় আগে পত্রিকাগুলি, টেলিভিশনগুলো জরিপ রিপোর্ট করত, কোনো জরিপে বিএনপি সরকার গঠন করবে আসেই নেই, আওয়ামী লীগ করবে। এবং সব বিদেশি শক্তি আওয়ামী লীগের শেখ হাসিনার সাথে দেখা সাক্ষাৎ করে, এরকম। কিন্তু দেখা গেল বেরসিক জনগণ গোপনে ভোট দিয়ে বিএনপির ক্ষমতায় দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আসলে তফাৎটা অনেক বেশি ছিল তখন, যদিও জরিপটা বলছিল খুবই কম, পয়েন্ট সামথিং আসলে তফাৎ ছিল, কিন্তু আসন ছিল বিএনপির 193টা, আওয়ামী লীগের 62টা। তাহলে এহেন কি জরিপ? 70%-এর আগে একবার জরিপ বেরোলো না কয়েকদিন আগে, আবার এখন এসে নেক টু নেক। তাহলে কোনটা বিশ্বাস করবো আমি, বলেন? আমার কথা হচ্ছে, জরিপ
ওখানে ডিটারমিনিং ফ্যাক্টর হলো প্রায় 30%, তারা মন্তব্যই করে নাই, তারা ডিসিশনই নেয় নাই। ওরা যেদিকে হেলবে, মেজরিটি হেলবে, তারা জিতবে। হ্যাঁ, যদি আমি এটার জরিপের কথাই বলি। আর আমি মনে করি যে দেখেন, ইলেকশন যত ঘনাবে মানুষ কিন্তু একদিকে ঝোঁকে। আপনি বাংলাদেশের মানুষ দেখেন, খেয়াল করে বলবে যে অমুকে সরকার গঠন করবে, ওরে ভোট দিয়ে লাভ কি। এরকম অনেক ভোটার আছে, জি সাধারণ লোকজন, যে সরকার গঠন করবে ওই দিকে ভোট কিন্তু চলে যায় অনেক সময়, জি ইমোশনাল ভোট কিছু আছে। তো এই জন্য আমি বলি জরিপ ঠিক আছে, একটা ফার্স্ট জরিপ হ্যান্ড হওয়া একটা দরকার। পাওয়া যায়, কিন্তু তবে এটা সবসময় বিশ্বাস করা কঠিন।